ব্যাক পেইন নিয়ে অলমোস্ট 2.5 বছর আমি বিছানায় শুয়ে পার করেছি এই মূল্যবান 3টা জিনিস না জানার কারণে। 1 নাম্বার, পেইনের ট্রিগার না বোঝা। পেইনের ট্রিগার মানে হচ্ছে হলো গিয়ে আমার কোন কোন কাজ করলে ব্যথার তীব্রতা বেড়ে যাচ্ছে এটা বুঝতে পারা। যেমন অনেকের একটানা বসে থাকলে ব্যথা বাড়ে, অনেকের হাঁটাচলা করলে ব্যথা বাড়ে, কেউ কেউ ঝুঁকে কোনো কিছু নিলে ব্যথা করে, কেউ কেউ আবার মেরুদণ্ডকে টান টান করলে ব্যথা বাড়ে। এই জিনিসটা বুঝতে না পারলে আপনি যখন ট্রিগারটা অফ করতে পারবেন না, আপনি যতই ট্রিটমেন্ট করেন না কেন আপনার ওই ব্যথাটা বারবার ফিরে আসবে। 2 নম্বর হচ্ছে আপনার ব্যথার তীব্রতা মাপতে না পারা। মানে ধরুন একটা স্কেল 1 থেকে 10 পর্যন্ত। 1 মানে হালকা একটু ম্যাজম্যাজ করা এবং 10 মানে অসহনীয় যন্ত্রণা একদম সহ্য না করতে পারা। এখন আপনি দিনের পুরোটা সময় কিন্তু আপনার ব্যথার তীব্রতা একরকম থাকে না। হয়তো সকালে একরকম থাকবে, দুপুরে হয়তো এই ব্যথাটা বাড়তেও পারে কিংবা কমতেও পারে। কিন্তু আপনি যদি এই মার্কটা নিজের ব্যথাকে না দিতে পারেন তাহলে আপনার ব্রেন কিন্তু বুঝবে না যে আপনি আসলে রিকভার করছেন কিনা। এবং তখন আপনার যদি ব্যথার ইমপ্রুভমেন্ট আসেও ব্রেন মনে করবে আপনার তো এখনও ব্যথা আছে আর আপনি রিকভার করছেন না। আর তার বদলে আপনি যদি একটা মার্ক দিতে পারেন, আর যখন আপনার ব্যথার লেভেলটা অল্প একটু হলেও কমে আসবে তখন আপনার ব্রেন মনে করবে যে আরে আমি তো আসলে সুস্থ হচ্ছি এবং রিকভারির পথে আছি। 3 নম্বর পয়েন্ট, এবং এটা সবচাইতে জরুরি, মনে করা যে পেইন কিলার খেলেই আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। মেকানিক্যাল প্রবলেমের কোনো কেমিক্যাল সলিউশন কিন্তু হতে পারে না। আপনি যে এই ব্যথার জন্য পেইন কিলারটা খাচ্ছেন এটা আসলে আপনার ব্যথাটাকে সলভ করছে না, বরঞ্চ আপনার ব্যথার যে অনুভূতি ওই অনুভূতিটাকে কমিয়ে আনছে। আর আপনি এতে করে আস্তে আস্তে পেইন কিলার বা ওষুধের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এবং এর সাথে সাইড ইফেক্ট হিসাবে লং টাইম আপনি এই পেইন কিলার খাওয়ার কারণে আপনার কিডনি এবং লিভারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আর একটা সময়ের পর আপনি যেই পেইন কিলার ডোজে আপনার ব্যথা কমতো তখন ওইটাতে আর কাজ হবে না। আর আপনি যদি কোনো ধরনের পেইন কিলার বা সার্জারি ছাড়া সম্পূর্ণ ন্যাচারালি ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে চান তাহলে নিচে কমেন্ট করুন হেল্প।